শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়ত্রের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকে দেখো আমাদের মাসি আসবে না, সেই জন্য সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠেছি। আর ছেলেরাও তোমার সব উঠে পড়েছে, কারণ ছেলেদের ধরো টিউশন স্যার আসবেন সেই জন্য। আর ও ছোটোটা উঠে একটু বাইরে বসেছিল, অনেকক্ষণ বসেছিল আমার সঙ্গে। আর ধরো বাইরে সকালবেলায় উঠে এখন ধরো প্রচণ্ড গরম পড়ে গেছে, ঘরের মধ্যে বেশ গরম। আর ঘুম থেকে উঠে যে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, বাইরে কিন্তু বেশ ভালোই লাগে। চারিদিকে ধরো গাছপালা রয়েছে। আর আমি ধরো গরম পড়ে গেছে, কিছু ধরো পর্তুলিকা লাগিয়েছি সব টবগুলোতে। মোটামুটি গরমে ধরো এই গাছগুলোই বেশ ভালো হয়, ভালো ফুল ফোটে। সকালবেলায় ধরো আজকে তাড়াতাড়ি উঠেছি, আর উঠেই তারপরে ধরো খানিক পরে শুনছি যে মাসি আসবে না। তো তোমার এর আগে ধরো মাসি না আসলে ধরো ভোরবেলা এসে বলে যায় মেসো, তো আজকে মেসো পাশের বাড়ি বলে গেছে, আমাদের বলেছিল না। সেই জন্য ধরো আবার উঠে একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিলাম। তারপরে ধরো কাচাকুচিও বেশ অনেকগুলো কাচাকুচি ছিল, সেইগুলো সব করলাম। তারপরে দেখো ছেলেটা জুতোটা ধুয়ে দিয়েছিলাম, আগের দিন তো শুকিয়ে ছিল না। আর এদিকে সব জামা কাপড়গুলো সব মিলে দেবো, মাসিও ধরো চলে এসেছে আমাদের। তো আমি আর মাসি মিলে জামা কাপড়গুলো সব মেলে দেবো। মেলে দিয়ে ধরো আবার নিচে ধরো রান্না বান্না শুরু হয়ে যাবে। দুই ছেলে ধরো স্কুল রয়েছে, তো এখন স্কুল ধরো তোমার ছোটোটা বড়োটা তো বেশ স্কুলে গেলে পরিবেশটা বেশ ঠান্ডা থাকে, অনেকক্ষণ ওরা স্কুলে থাকে। এদিকে ধরো মেলে দিলাম তোমার সব কিছু ছাদে মেলে দিয়ে তোমার আবার নিচে চলে গেলাম। তো চলো দেখতে থাকো। ছাদ থেকে তোমার তারপরে চলে আসলাম একটু বাগানে। তো বাগানে মূলো রয়েছে, তো এখন মূলো মানে বুঝতেই পারছো, মূলোগুলো বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু মূলোগুলো তোমার কোনো ফুল টুল এখনও হয়নি। তো এরপরে ধরো কিছু বীজ লাগাবো, এর আগে ধরো কিছু ভেন্ডির বীজ লাগিয়েছিলাম। তো মূলোগুলো যেখানে রয়েছে বেশি ছিল না, এদিকে এই কটাই ছিল, আজকে এগুলো তুলে নিলাম। আবার তৈরি করা জিনিস তো ফেলতে একটু কেমন কষ্ট কষ্ট লাগে, খারাপ ভালো যাই হোক, একটু ভাবলাম যে প্রেসারে সিটি দিয়ে নেব, তাহলে সেদ্ধটা ভালো হয়ে যাবে। তারপরে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো আর কি, তোমার তাহলে ধরো ফুরিয়ে যাবে।
আর এমনিতে তোমাদের দাদা ধরো কোনো জিনিস নষ্ট করতে পছন্দ করে না। আমি যদিও বা করি, হয়তো কোনো কারণে হয়তো খেতে যেটা ইচ্ছা করে না, খায় না, কিন্তু ও সেটা না। সেই জন্য বললো যে মূলো যে কটা আছে তুলে নিয়ে এসে ভেজে ফেলো, তাহলে খাওয়া হয়ে যাবে। তো মূলোগুলো দেখে তুলে একটু ধুয়ে নিয়ে গেলাম। তারপরে মাসিকে দিলে ধরো মাসি সব ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটে দেবে। তো একটু চিনি দিয়ে ধরো যা যা মোটামুটি লাগে, ধরো পেঁয়াজ টেয়াজ দিলে তোমার রান্না করলে খারাপ লাগে না। তো মূলোগুলো ভাজলাম। আর এদিকে একটু মুগের ডাল করেছি আজকে। মুগের ডালের মধ্যে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তোমার ছোটো ছোটো আলু যে ভাতগুলো রয়েছে, তা আলুগুলোর একটু ভাজা করব। তো এর আগে ধরো তোমরা জানো অনেক আলু নিয়ে এসেছি, মানে 1 বস্তা আলু, 50 কিলো আলু নিয়ে রেখেছি। দামটা আলু বেড়ে যাচ্ছে, সেই জন্য। তার মধ্যে যে ছোটোগুলো রয়েছে, ধরো ছোটোগুলো দম খেতে বেশ ভালোই লাগে। আর যেগুলো ধরো এখনও রয়েছে অনেকগুলোই, তো আজকে ভাবলাম যে কিছু ছোটো ছোটো আলুগুলো গোল গোল করে ভাজবো। তো আমার 2 ছেলেরা কিন্তু খেতে বেশ ভালোই বাসে গোল গোল আলু ভাজা, তো ওদের জন্য করব। আর এদিকে ডাল হয়ে গেল, তারপরে ধরো মূলো ভাজা রয়েছে, তারপরে আলু ভাজা রয়েছে। আর মাছ তো ধরো আজকে না হলেও কেমন একটা লাগে। অন্যদিন ধরো নিরামিষ তো এমনি 2-3 দিন ধরে হয়েই থাকে, বাদবাকিগুলো কিন্তু আমরা তোমার মাছ টাছগুলো রাখি। তো আজকে আমার মাছ রান্না করব। তোমাদের এদিকে ডাল আর আলু ভাজা হয়ে গেল। তো সকালে ডাল আলু ভাজাটা করে গ্যাসটা একটু অফ করে রাখবো। 2 ছেলে ধরো স্কুল, সেই জন্য ওদের খাইয়ে দাইয়ে দিয়ে পাঠিয়ে তারপরে ধরো বাকি যে রান্নাগুলো রয়েছে, তো সেই রান্নাগুলো করব। তো বড়টা ধরো একা একাই খেয়ে নেয়, অসুবিধা হয় না। যে ছোটোটাকে খাইয়ে না দিলে মানে খায় না আর কি। তো যাই হোক, 2 ছেলেকে তো এখন খাওয়ানো দাওয়ানো করব। তারপরে ধরো বাকি যে কাজগুলো রয়েছে সবই করতে হবে। যে ধরো আজকে মাসি আসেন, এমনি ধরো মাসি আসলে ঘরটরগুলো মোটামুটি মুছলে ধরো আমাকে ডেলি এগুলো মুছতে হয়। তা নাহলে ধরো তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না। এমনিতে ধরো এখন প্রচণ্ড ধুলো বাইরে, বৃষ্টি টিষ্টির দেখা নেই। মানে রাস্তাঘাটে আছে ধুলো, আর ধুলোগুলো সব মনে হয় যে ঘরের মধ্যে চলে আসে। তো ঝাড় টাড় দিয়েও ধরো পরিষ্কার রাখা যায় না। সেই জন্য ধরো আবার সব ঘরটরগুলো মোছামুছি করব। তারপরে ধরো ঠাকুর পুজো রয়েছে, ফুল টুলগুলো ধরো তুলে নিয়েছি আজকে সকালবেলায়। এখন রোদ্রের সময় না একটু বেলা হলে ফুলগুলো তোলা যায় না, ফুলগুলো একটু কেমন নুয়ে নুয়ে যায়, আর দেখতেও অতটা ভালো লাগে না। যাই হোক, আজকের মতো তোমার ধরো এই সবই করে চলে গেল। আর সন্ধ্যার দিকে একটু তোমাদের দাদা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারার চাটনি। সিঙ্গারা দিয়ে চাটনি খেতে কিন্তু আমি ছোটো থেকেই খুব ভালোবাসি। আর চাটনিটা হয়তো অনেকেই পছন্দ করে না, এমনিতে ধরো সিঙ্গারা অ্যাসিডের জম, তারপরে ধরো চাটনি দিয়ে খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, তোমরা কে কে সিঙ্গারার চাটনি পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই। আর আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যে বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে আমার যে বন্ধুরা রয়েছে তারা আমার সঙ্গে থেকেও, পাশে থেকেও। আর এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।